দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় সরকারি বেসরকারি অংশীদারিত্বে জেটি নির্মাণে বিনিয়োগ করছে বেসরকারি খাতের সাইফ পোর্ট হোল্ডিংস এবং পাওয়ার প্যাক পোর্টস। জেটি নির্মাণের সব খরচ বহন করার পাশাপাশি ৩০ বছর পরিচালনার সুযোগ পাবে প্রতিষ্ঠান দুটি। জেটি দুটি নির্মিত হলে মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে কয়েক গুণ। সমুদ্র বন্দর মোংলা ২০১৮ সালে জেটিতে ৮০০-র বেশি জাহাজ ভিড়েছে। কন্টেইনার হ্যান্ডেলিং করেছে ৪৩,০০০-এর মতো, যদিও সক্ষমতা বার্ষিক প্রায় ১,০০,০০০ TEUS। কিন্তু পদ্মা সেতু এবং মোংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ শেষ হলে এই সক্ষমতা দিয়ে চাহিদা সামাল দেয়া সম্ভব হবে না। এই অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে বেসরকারি বিনিয়োগে দুটি জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। Once the Podda bridge comes, we have to have more number of jetties. So whatever number of jetties we have presently, we could calculate is not enough. So we have proposed already, is already in process, two jetties under the G2G process with China, two we have with PPP, two for GOB, and there are another three under LOC project with India. মোংলা বন্দরের ৩ এবং ৪ নং জেটি নির্মাণে আগেই কাজ পেয়েছিল পাওয়ার প্যাক পোর্টস কনসোর্টিয়াম, যেখানে এবার যুক্ত হলো চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে জড়িত প্রতিষ্ঠান সাইফ পোর্টস হোল্ডিং লিমিটেড। এটা একটা কমপ্লিটলি গ্রিনফিল্ড জায়গা এবং একটা নতুন কন্টেইনার টার্মিনাল তৈরি করতে হবে, এখানে ডিজাইন করতে হবে, বিল্ড করতে হবে, করে এটাকে ৩০ বছরের অপারেশন করতে হবে। এটা হচ্ছে কমপ্লিট সলিউশন উইথ কমপ্লিটলি আওয়ার ওন ফান্ডিং অ্যান্ড ফাইন্যান্স। জেটি দুটি নির্মাণে প্রতিষ্ঠান দুটি ৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে। পরবর্তী ৩০ বছর জেটি দুটি পরিচালনা করবে তারা। বন্দরের সক্ষমতা বাড়লে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পণ্য আমদানি রপ্তানিতে খরচ অনেকটাই কমে আসবে। আগামী ২-৩-৪ বছর পরে যে প্রায় ৪ লক্ষ টি ৩.৫ থেকে ৪ লক্ষ টিউসে চলে যাবে যদি এই ড্রেজিংটা কমপ্লিট হয়ে যায় এবং আমাদের পদ্মা ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কমিউনিকেশন অর্থাৎ সাউদার্ন সাইডের যে সমস্ত কার্গো ভলিউম যেটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয় সেটা মেজর মোংলা পোর্ট দিয়ে এটা করতে পারবে। আওয়ার ফার্টিলাইজার when come from abroad, from Mongla we carry through even train or truck to Rajshahi, Rangpur, and it is easier. From Chittagong to transport this fertilizer and food, Rajshahi, Rangpur, it is very difficult. So we are very happy. We are constructing now new jetty. চুক্তি অনুযায়ী আগামী ২ বছরের মধ্যে জেটি দুটির নির্মাণ কাজ শেষ হবার কথা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।